সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ভোর 4টা, আর আজকে আমি কিন্তু ভোর 4টায় উঠে পড়েছি, কেননা আজ মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভগবান যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো দেখো আজকে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু 3টা বা 4টার দিকে কিন্তু উঠতে হয় ভোরবেলা। তো তার জন্য দেখো আমি কিন্তু ভোর 4টায় উঠে পড়লাম, উঠে একটু আগুন ধরিয়ে নিলাম, কেননা ছেলেকেও স্নান করাতে হবে। গরম জল না করলে কিন্তু ছেলে স্নান করবেই না। তো তারপরে দেখো আমিও স্নান ধ্যান করে সোজা চলে আসলাম মন্দির ঘরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর আজকে কিন্তু অনেক নিয়মকানুন আছে, আর আমাদের নিয়ম অনুযায়ী ছাপা দিতে হয়। আর আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মামা বাড়ি দিদা বাড়িতে সেখানে কিন্তু পুষনি আঁকিয়ে অনেক কিছু নাঙল হাল দেয়, যে মানে অনেক কিছু মানে আঁকিয়ে কিন্তু তারপরে কিন্তু পুষনিকে পুজো দিতে হয়। আর আমাদের মানে এই শ্বশুর বাড়ির নিয়ম কিন্তু আলাদা, অন্যরকম। আর এখানে কিন্তু ছাপা দিতে হয়, 7টা বা 5টা ছাপা দিয়ে দুয়ারে দিতে হয়, তুলসীতলা দিতে হয়। তো এখানে দেখো আমি মা তুলসীকেও জল দিয়ে দিলাম, নিয়মকরণ যা আছে সব কিন্তু করে নিলাম। আর এদিকে কিন্তু আমি সূর্যদেবকেও জল দিয়ে দিলাম। আর প্রণাম সনাম করে আমি দেখো প্রসাদটা ছেলেকে দিতে আসলাম। আর পূজা কিন্তু ছেলেকে দিয়েও একটু করালাম। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু ছেলেদেরকে এই পূজাটা করতে হয়। আর আমার ছেলে অনেকটাই ছোট, তার জন্য কিন্তু ওকে দিয়ে কিন্তু মানে আমি একটু ফুল জলটা মানে দিতে বললাম আর কি, কেননা ও তো পারবে না, তার জন্য কিন্তু আমি পূজাটা দিলাম। তারপরে দেখো আমি সোজা চলে আসলাম এখানে চুলার পারে আর কি পিঠা বানাবো। আজকের দিনে আমাদের সাদা পিঠা বানাতে হয়, সকালে সাদা পিঠা দিয়ে তিল খাজা দিয়ে কিন্তু খেতে হয়। তবে সবারই কিন্তু নিয়ম আলাদা থাকে, পূজার নিয়ম আলাদা থাকে, হয়তো অন্যরকম নিয়ম থাকে, তাই না? কিন্তু আমাদের কিন্তু এইভাবে করতে হয়, যেটা নিয়ম আর কি, যেভাবে আর কি নিয়ম সে সেইভাবে কিন্তু করে, তাই না? তো এখানে এসে কিন্তু আমি একটু গুঁড়া নিয়ে নিলাম। আর এটা মানে আমি কিন্তু পিঠা বানাতে কিন্তু কম পারি, সত্যি কথা বলতে গেলে। আমার হাজবেন্ড আমাকে অনেকে হেল্প করে, আর অনেকে মানে পিঠা বেশিরভাগ কিন্তু হাজবেন্ডই মানে বানায়। তো আজকে আমি আর কি একটু গুঁড়া নিয়ে নিলাম, ট্রাই মানে করছি আর কি। হাজবেন্ডকে বললাম যে কিভাবে করতে হয় তুমি দেখিয়ে দাও। তো হাজবেন্ড মানে দেখিয়ে দিল, আর হাজবেন্ডও ছান দেন কিন্তু হয়ে গেছে হাজবেন্ডেরও। তো আমি একটু করে নিচ্ছি, আর এদিকে কিন্তু হাজবেন্ড বলছে দাও আমি করি। তো আমি বললাম না, আমি একটু ভাজি দেখি হয় কিনা। তো খোলাটাও কিন্তু নতুন খোলা কিন্তু একটা অসুবিধা হয়। দেখো কিভাবে পিঠাটা কিন্তু লেগে গেছে। তো তারপরে ফার্স্টের পিঠাটা তো বর্মা ঠাকুরকে দিয়ে দিলাম, আর তারপরে পিঠাটা কিন্তু ভালো হয়েছে, তো ফুলে গেছে, ভালো লাগছে দেখে। আর এদিকে কিন্তু প্রথম পিঠা বর্মাদেবকে দিতে হয়, তারপরে পিঠাটা কিন্তু গোমাতাকে দিতে হয়। আর আমাদের তো গোমাতা নাই, আমরা তো গরু পালি না, তো তার জন্য কিন্তু পিঠাটা আমি কি করলাম, আমাদের বিড়াল আছে, অনেকগুলো বিড়াল আছে, কোথার থেকে আমি জানি না। তো তার জন্য ভাবলাম যে বিড়ালকে দিয়ে দিই, কেননা আজকে তো জীবজন্তুকে দিতে হয় কিন্তু আগে আমাদের নিয়ম অনুযায়ী। তো সবারই এটা নিয়ম, কিন্তু গোমাতাকে কেউ দেয়, কেউ বিড়ালকে দেয়, কেউ ছাগলকে দেয়, তাই না? কেউ কুকুরকে দেয়। তো আমি বিড়ালকে দিয়ে দিলাম। আর বিড়াল আজকে দেখো না কি ভাব, বাপরে বাপ, খেতে দিয়েছি, একবার এই পাশে যাচ্ছে, একবার সেই পাশে যাচ্ছে। তো তারপরে দেখো হাজবেন্ড ওখানে কিন্তু পিঠা বানাচ্ছে আর কি। তো আমি বললাম আমার তো হয়ে গেছে, আর কয়েকটা আছে তুমি বানাও, আমি চাটা বসিয়ে দিয়ে আসি। তো তারপরে কিন্তু আমি দেখো চা বসাতে চলে আসলাম। তো এখানে দেখো তিল খাজা দিয়ে যদিও পিঠা মানে ভালো লাগে না, যদিও পিঠা খাওয়া হয় তিল খাজা দিয়ে, অত মিঠা ভালো লাগে না খেতে। বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে, আর আমি কিন্তু চা দিয়ে পিঠাটা বেশি ভালোবাসি। আর হাজবেন্ডও চাই খাবে, সকালবেলা চাটা না হলে ভালো লাগে না। আর অনেকটাই ঠান্ডা পড়েছে আজকে, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো তারপরে দেখো পিঠা বানানো হয়ে গেল, আর এদিকে কিন্তু আমি হাজবেন্ডকে চাটা বেড়ে দিয়ে দিলাম, আর আমিও কিন্তু খেয়ে নিলাম। আর ছেলে সেই তিল খাজাই খেয়ে যাচ্ছে, পিঠা খাবে না। বললাম আজকে নিয়ম খেতে হয়, বলছে আমি খাবো না, আমি তিল খাজাই খেয়ে যাব। তো তারপরে দেখো সব মানে কাজকর্ম করে চা ঠা বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে নিরামিষ রান্না করব, তার জন্য মানে কফির ঠাড়ি ঠুড়ি যা আছে, গাজর যা আছে সব কিছু দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি চচ্চড়ি বানাবো, নিরামিষ চচ্চড়ি, সর্ষা মানে একটু বেটে। তো তারপর দেখো আমার এখানে কাটাকুটি হয়ে গেল, তারপরে কিন্তু আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার চচ্চড়ি হয়ে গেল, হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি, হাজবেন্ড খেয়ে নিয়েছে। আর তারপরে দেখো অনেকগুলোই পাতা পড়েছে, আমি কিন্তু আবারও মানে ঝাড়তে চলে আসলাম, কেননা অনেকগুলো পাতা, হাওয়া বাতাসে পাতা পড়ে ভালো লাগে না। তো ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে দিই।
তো এখানে দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর ভাত খেয়েছে সেই বাসন, আর সকালে চায়ের বাসন, অনেকগুলো কিন্তু বাসন জমা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি মানে আর ভাবলাম যে না, ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই, না হলে কিন্তু এখন যদি আমি একটু বসি বা জিরাতে নেই তাহলে কিন্তু ওই দেরি হয়ে যাবে, তাই না? আর এদিকে আমাদের বাড়ির পাশে সামনেই কিন্তু মেলা আছে, সেখানে আমরা যাব। তো তার জন্য কিন্তু ঝটপট করে আমি বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি, কেননা তাহলে বললামই তো সময় হবে না, এদিকে বেলাও তো তলিয়ে যাচ্ছে। সেই সকালে 4টার দিকে উঠছি, কাজ করেই যাচ্ছি, কিন্তু কীভাবে সময় যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এদিকে দেখো পিসকি পিসকি 2টা বিলের বাচ্চা আছে, খুবই ভালো লাগে দেখে। তো দেখো কাজকর্ম হয়ে গেল, তারপরে কিন্তু আমি দেখো রেডি সেডি হয়ে নিলাম, রেডি সেডি হয়ে এখানে একটু বসে আছি। ছেলে মার মানে বাড়ি গেছে, আসবে, তো ছেলে আসলে আমি ওকে সাজিয়ে দেবো। আর এদিকে দেখো ছেলে চলে আসলো, তো ওকে আমি সাজিয়ে দেবো, কাপড় চোপড় পরিয়ে দেবো আর কি। তো আমি বললাম যে সোয়েটার পরিয়ে দেই, অনেকটা ঠান্ডা দিচ্ছে। ও সোয়েটার পরবে না, বলছে অনেকই গরম লাগছে, কারণ তো দৌড়াদৌড়ি করছে, গরম তো লাগবেই। তো তারপরে কি করলাম, ওই ভিতরে একটা ইনার পরিয়ে দিলাম আর ওপরে শার্ট পরিয়ে দিলাম, আর এই ড্রেসটাই কিন্তু পরবে। আর আমি বললাম যে যখন আমি সোয়েটার পরেছি, যদি ও না পরে লোকজনেরা বলবে যে মা সোয়েটার পরছে, অথচ ছেলে সোয়েটার পরে নাই, তাই না? লোকজনের মুখের কথা তো আটকে রাখা যাবে না, ও তো বুঝবে না, ওরা তো বুঝবে না যে ছেলে পরে নাই, তাই না? তো তবুও কিন্তু আমি জোর জবরদস্তি করে ওকে ভিতরে পরিয়ে দিলাম। আর এদিকে দেখো কত সুন্দর প্রকৃতি মাকই কিন্তু একটু একটু ধরছে। তারপরে দেখো ভাইয়ের বোর সাথে আমার দেখা হয়ে গেলো, আমরা কিন্তু চলে আসলাম। আর প্রকৃতির সাথে মিশতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি আগের ভিডিওতেও বলেছি, ওদের সাথে মিশলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এদিকে মানে সবুজ ঘাস, এদিকে মাকই, ওদিকে শস্যা, আর এদিকে দেখো কত সুন্দর নদী, খুবই ভালো লাগে। আর নদীর পাশেই হচ্ছে এই মেলাটা। আর আমি কিন্তু দুই বছর পরে আসলাম, 2 বছর মানে আসা হয় না আমার, 2023-এও আমি আসতে পারি নাই, অনেকটাই প্রবলেম ছিল আমার, তার জন্য কিন্তু আসতে পারি নাই। তার আগের বছরও আমি আসতে পারি নাই, কেন কি যেন হয়েছিল, কোথায় গিয়েছিলাম আমি, তার জন্য কিন্তু আমি আসতে পারি নাই। তো তারপরে দেখো এই বছর আমি তার জন্য আগেই চলে আসলাম। এদিকে লোকজন আসা শুরু হয়ে গেছে, অল্প স্বল্প আসছে। আর এদিকে এটা কিন্তু মেলা লাগে, লাহে লাহে ধীরে ধীরে দেখতে পারবে তোমরা, অনেক মানে লোকজন মানে হয়ে যায় কিন্তু। তারপরে আমরা একটু প্রণাম করে নিলাম। আর এটা হলো বুড়িমা, বুড়ি ঠাকুর বলি। আর ওই সাইডের ঠাকুরটার আমি নাম জানি না, সবাই কিন্তু এই ঠাকুরটাকে দেখে ভয় পায়। আর ঠাকুরকে ভয় পাওয়ার কোনো কথা নাই, মন শুদ্ধ, মন পবিত্র, ভগবানকে যারা ভালোবাসে বা আমরা যাকে ভগবানকে ভালোবাসি মন দিয়ে, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু ভয় নেই, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমি ছোটোবেলা অনেকটাই ভয় পেতাম, এখন কিন্তু আমি ভয় পাই না, কারণ ভগবানকে আমি অনেক ভালোবাসি, সামনে যে প্রণাম করে আসি। তো তারপরে দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওদের বাড়ি কিন্তু এই যেখানে পূজা হচ্ছে সেখানে মানে পাশাপাশি। ও দেখে মানে টেনে টেনে নিয়ে আসলো। আমি বললাম আজকে যাবো না, অন্য দিন যাবো। বলছে না সেটা তো হবে না, তোমাকে যেতেই হবে আজকে, তুই অনেক পাজি, আসস না কিছু না, আসতে বললেই তুই মানে এটা বাহানা সেটা বানা, অনেক কিন্তু পাজি তুই। তো এরকম বলে আমাকে কিন্তু নিয়ে আসলো। তারপর ওদের বাড়িতে দেখো আমি আসলাম, উপায় বুদ্ধি নাই, আসতে হবেই। আর এদিকে দেখো ওদের বাড়িটা কিন্তু, আমরা গ্রামে থাকি কিন্তু ওদের বাড়িটা একটু চর টাইপের আর কি, অনেক খেতি জমা আর কি, খেতিবাতি, গরু ছাগল হাঁস এইসব কিন্তু ওদের মানে বাড়িতে আছে, চারদিকে কিন্তু ওদের ক্ষেত। আর মানে ওদের বাড়িতে কিন্তু জল উঠে, একটু কষ্ট হয় ওদের, ও বলছে আর কি আমাদের আর কি এরকম, তবুও কিন্তু ভালো লাগে আর কি, চারদিকে মানে পরিবেশটা আমার খুবই ভালো লাগে, চর জায়গা হলেও কিন্তু ভালো লাগে। তো তারপরে দেখো আমাকে পিঠে মানে দিচ্ছে খেতে। তো আমি বললাম ভাত খেয়ে আসছি, অল্প আগে পিঠে খাবো না, তো তবুও কিন্তু জোর জবরদস্তি করে দিচ্ছে পুলি পিঠা, দুধের মধ্যে মানে দুধে দিয়েছিল। তো তারপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে দেখো ওদের বাড়িতে কত লোকজন আসছে, সামনেই পূজা, ওদের বাড়িতে সবাই আছে, সব চেনা জানা। আর এদিকে দেখো বৌদিভাইয়ের সাথেও আমাদের দেখা হয়ে গেল, সব লোক চেনা জানা। তো এদিকে ছেলে নিয়ে আসছিল পাপড়, তো সব বাচ্চাগুলোকে আমি দিয়ে দিলাম, আর ওদিকে ওদেরকেও কিন্তু দিয়ে দিলাম, যত বাচ্চা আসছিল সবাইকে দিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের হয়ে গেল, এখন আমরা বাড়ি ওই মেলায় যাচ্ছি, বাড়ি না মেলায় যাচ্ছি আর কি। আর ওদেরকে পিঠা খেতে বললো, ওরা খেলো না, কেননা একটু আগেই নাকি ওরা পিকনিক খেয়ে আসছে, তো তার জন্য কিন্তু ওরা মানে খায় নাই আর কি। আর এদিকে ভাইয়ের বউ আছে, আর এদিকে সবাই আমরা মিলে আসছি, সবাইকে মানে পেয়ে খুবই ভালো লাগছে। এদিকে বৌদি ভাই ওরাও আছে, তো ভালো লাগছে আমার মনটা সত্যি, সবার সাথে দেখা হয়ে গেল। আর এদিকে দেখো মেলায় এসে দেখি অনেকটাই লোকজন কিন্তু ভিড় জমেছে। আর এদিকে দেখো পূজা প্রায় শেষের দিকেই, আমরা যখন আসলাম তখন পূজা শুরু হয়ে গেছে। একটু পূজা দেখার পর বান্ধবীটা নিয়ে গেল, তারপরে কিন্তু এসে দেখি যে পূজাটা শেষের দিকে প্রায়। তো ভালো লাগলো যে পূজা আমরা কিন্তু একটু পেয়েছি, তো একটু দাঁড়িয়ে পূজা দেখলাম, পূজা টুজা দেখা আমাদের হয়ে গেল। তারপরে ভাই বউ বলছে ফুচকা খাবে,
তো আমাকে বলছে, তো আমি বললাম আমি ফুচকা খাবো না, আমি পিঠা খেয়েছি আর ফুচকা আমার মানে খেতে আমি পারবো না আর কি। তো আমি বললাম তুমি খাও আর কি, আমি খাবো না। তো ও জোর জবরদস্তি কী করলো, তবুও কিন্তু আমাকে একটা খাইয়ে দিল, বলছে যে খাও 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 প্লিজ দিদি খাও। তো আমি কিন্তু একটা খেয়ে নিলাম, তো আরও বলেছিল কিন্তু আমি খাইনি। তারপর দেখো এখানে পূজা হয়ে গেল, আর এটা কিন্তু ভরাটা কিন্তু নিয়ে গেলো যাদের বাড়ি পূজা মানে করছে আর কি, তাদের বাড়ি ভরা নিয়ে গেলো। আর এখানে দেখো আমরা আসি, আর আস্তে আস্তে লোকজন অনেকটাই ভিড় জমেছে, আর ভাস্তি অত্যাচার করছে, এত অত্যাচার করছে কি বলবো। ওকে আমি লাস্টে কুলে নিয়ে নিলাম, বললাম যে তুমি কুলে আসছো, চুপচাপ থাকো। এদিকে বেলুন কিনেছে। তো তারপরে দেখো আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ইউটিউবে কিন্তু ওরা মানে সাবস্ক্রাইবার আছে, তো সাবস্ক্রাইবার মানে ওরাও আমার বন্ধু। আর এদিকে কিন্তু দেওর লাগে আর দেওরের বউ, এদিকে বোন আছে আর নাচ করছে যে ওইটা কাকি লাগে। তবুও কিন্তু আমাদেরকে বন্ধুরা বললাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো। তো ভালো লাগলো, ওরা হাসলো। তো হ্যাঁ, সাবস্ক্রাইবার মানে আমার বন্ধুরা, তাই না? তো তারপর ওদের সাথে একটু কথাবার্তা বলে নিলাম। আর এদিকে দেখো পূজা হয়ে গেলে এদিকে খিচুড়ি খেতে দিয়েছে। আর এদিকে খিচুড়ি খেতে মানে ওরা বসে গেল, আর জায়গা একটু কম হয়ে যায়, তো তার জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু পরে বসি। আর ভাইয়ের বউরা কিন্তু আগে বসে গেছে, বোনরা। তো তারপরে দেখো এখানে একটু ঠাকুরের কাছে আসলাম। দেখো সব কিছু নিয়ে গিয়েছে, এখানে কিছু রাখবে না, কেননা এটা মাঠ জায়গা, খালি ফাঁকা জায়গা, তো সব কিছু কিন্তু মানে ভিতরে নিয়ে গিয়েছে, কিছুই কিন্তু নাই প্রসাদ, তাই না? তো তারপরে আমিও বসলাম আর কি খেতে। আমি বললাম কিন্তু যে আমি এখন প্রসাদ খাবো। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলে এখন আমরা বাড়ি চলে যাব। আর এদিকে দেখো এই মানে পাশের দোলংটা দেখে আমাদের ভয় লাগে, কেননা আমরা অত আসি না, তাই না? এই পাশ ও পাশ যদি হয়ে যায় একটু মানে, তাহলে কিন্তু আমরা জলে ঠাস করে পড়ে যাব। আর এদিকে তো আমি তো সাঁতার জানি না, ওই জলে হাবুডুবু খাবো। ওই যে কোথায় আছে না, মানুষ প্রেমে পড়লে হাবুডুবু খায়, ঠিক আমারও সেরকম। আমি তো সাঁতার জানি না, ওই জলে পড়লে হাবুডুবু খেয়ে জল খেয়ে খেয়ে মরে যাব। তো তারপরে দেখো আমি বাড়ি এসে ভাই বউকে আর মাকে কল দিয়েছিলাম, আর বললাম যে তোমরা আসো পিঠা বানাবো। আমি পিঠা একা বানাতে পারি না, আর আমি আগেই বলেছি যে আমি পিঠা বেশি কিন্তু বানাতে পারি না, তবে কুলি পিঠা কিন্তু আমি সুন্দর বানাতে পারি। এরকম না যে আমি পারি না কিছু, তা না, আমি পারি, কিন্তু অত শত আমি পারি না। তো ভাইয়ের বউকে বললাম তুমি একটু নারকেলটা কুড়িয়ে দাও, নারকেলটা কুড়িয়ে দিয়ে কিন্তু ও এখন চলে যাবে, কেননা সোনামা অনেক অত্যাচার করছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি বসেছি কুলি পিঠা বানাতে। আমি কুলি পিঠাটা খুবই ভালো পারি, তো তার জন্য সেটাই আগে নিয়ে বসে পড়েছি। আর এদিকে মাকে বলেছি একটু গুঁড়া খসিয়ে দাও তুমি। আর ভাইয়ের বউ এখন চলে যাবে, আর আমি আর মা কুলি পিঠা বানাচ্ছি আর কি। অনেকগুলোই তো পিঠা বানাতে অনেকটা সময় লাগে, তাই না? তো তার জন্য মা আর আমি দুইজনে মিলে কিন্তু বানাচ্ছি। আর এদিকে পাটি সাপটা বানাবো, তো তার জন্য কিন্তু আলগা করে কিন্তু সেই পাটি সাপটার জন্য গোলাটা গুলানো হয়েছে, যেটা তো গুলাতে লাগবে না, আর সেটা কিন্তু মানে হাজব্যান্ড বানাচ্ছে আর কি। আর আমি এদিকে দেখো মালপোয়া বানাচ্ছি, হাজব্যান্ড আগে বানাচ্ছে কিছুটা, তারপরে কিন্তু আমি বানাচ্ছি, মানে সবাই মিলেমিশে কিন্তু বানাচ্ছি। আর মালপোয়া দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলে গেছে মালপোয়াটা, আমার খুশি দেখে কি, আমি না অল্পতে অনেক খুশি হই সত্যি কথা বলতে। আর মালপোয়াটা ফুলে গেছে, আমি তো পুরো নাচতে শুরু করে দিয়েছি। আমার কি আনন্দ লাগছে দেখে যে মালপোয়াটা ফুলে গেছে। সত্যি পিঠা বানাতে বসলে অনেক কিছুই মনে পড়ে যায়, আর অনেক আনন্দ হয় সবাই মিলে যদি একটা কাজ করা যায়। কথায় আছে যে একের বোঝা আর 10-এর লাঠি, তাই না? তো তার জন্য সবাই যদি আমরা মিলেমিশে কাজগুলো করি, সুন্দর হয়েও যায়, আর কিন্তু ভালো লাগে। এই দেখো আমি নাচানাচি করছি, কত খুশি, পিঠাটা ফুলেছে তার জন্য, কেননা আমি